मुनाफिक और मोमिन में अगर पहचान करनी हो, मुनाफिक এবং মুমিনের মধ্যে যদি পার্থক্য করতে চাও একসাথে মিলে মৌলা আলীর নারা লাগাও সুবহানাল্লাহ। मुनाफिक और मोमिन में अगर पहचान करनी हो, लगाओ मिल के ये नारा, लगाओ मिल के ये नारा, अली मौला ला, अली मौला वली हो गौसो अब्दालिया, कोई कलंदर हो, ওলি গোস আবদাল কলন্দর যারা যুগে যুগে ছিল আসবে, সকলের একটাই নারা, সেটা হচ্ছে মৌলা আলী সুবহানাল্লাহ। ওলি হো গৌস আবদালিয়া, কোই কলন্দর হো, সবি কায় কে নারা হে, সবি কায় কে নারা হে, अली मौला, अली मौला ज़माने का सहारा है, अली मौला, अली मौला नबी को सबसे प्यारा है, अली मौला, अली मौला। शौर कुतुब हज़रत शाह सूफी औलाद रसूल सैयद आबिद शाह कद्दसा सिरुल আজিজ কেবলা কাবার পাক চরণে বসে আমাদেরকে অত্র মাজার কমিটি মতোয়াল্লি এবং আমাদের অত্র মাজারের শুভাকাঙ্ক্ষী অ্যাডভোকেট জনাব আনিস সাহেবের ব্যবস্থাপনায় আজকের মহিমান্বিত শহাদায়ে কারবালা মাহফিল, তা আমরা এখানে আজকে এসেছি একত ইমাম হুসাইন পাকের মাহফিলে, সাথে সাথে বাবা আবিদ শাহ বাবার পাক চরণের মধ্যে সুবহানাল্লাহ। আমরা এখানে ওলামায়ে কেরাম যে আলোচনাগুলো করেছেন এগুলো আমাদের জন্য প্রত্যেকটা কথা মুক্তার মতো নিয়ামত সুবহানাল্লাহ। আমার আগের বক্তা উনি কোরআন পাকের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াস-সালাহ। তাফসীরের মধ্যে আসতেছে এখানে সালাত মানে হচ্ছে সালাত ইমাম হুসাইন সুবহানাল্লাহ, সবর মানে সবর হুসাইন, যিনি তলোয়ার সামনে শহীদ করা হবে, যাকে আঘাতের পর আঘাত করা হয়েছে, ওই সময়ের মধ্যে সিজদা তিনি ছাড়েন নাই সুবহানাল্লাহ। এটা কিরকম সিজদা ছিল? বর্তমান যুগের মধ্যে এমনও নালায়েক নাখান্দা ব্যক্তি আছে, ইমাম হুসেন যে কারবালার ময়দানে যে নামাজ পড়েছেন সিজদা দিয়েছেন সেটাও অস্বীকার করে, এরকম কমবক্তা আছে কিনা? আল্লাহ এসব ধোঁকাবাজদের থেকে আমাদের হেফাজত করে। আমরা আহলে বাইতের আশেক, মৌলা আলীর আশেক, রসুলের আশেক, মকবুল সাহাবায়ে জাম, যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নির্দেশনা দিয়ে গেছেন আমাদের জন্য, সেই নির্দেশনার ভিতরে ছিল সেই ঈমান নিয়ে দুনিয়া থেকে গিয়েছেন, আমরা তাদেরকেও সম্মান করি সুবহানাল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাতের এটাই আকীদা। ইমাম হুসাইন কঠিন সময়ের মধ্যে যে সবর করেছেন, এই সবর যে কেউ পারে না। ইমাম হুসাইন ওই কঠিন মুহূর্তের মধ্যে আপনার পরিবার পরিজন যে আছে ওনারা যে শহীদ হয়ে গেছে সেই দিকে তিনি খেয়াল করেন নাই। তিনি নানা জানের ইসলামের পতাকাকে সমুন্নত করার জন্য নিজের প্রাণ তো দিয়েছেন। কারবালার ময়দানে ইমাম আলী আসগর পানি পানি করে পানি না পেয়ে ইমাম আলী আসগরও শহীদ হয়েছেন সুবহানাল্লাহ। এরকম শাহাদাত আমরা চাই কি চাই না? বর্তমানে আগের কারো যুগে ইতিহাস বলতে গেলে অনেক লম্বা, আমি ভূমিকা বলতেছি এখনো। উমাইয়া খেলাফত থেকে শুরু করেন, আব্বাসী খেলাফত থেকে শুরু করেন, এরা সকলে আহলে বাইত রাসূলকে কষ্ট দিয়েছে, ঠিক কিনা? তারা আহলে বাইত রাসূলকে কষ্ট দিয়েছে। যুগে যুগে অনেক আহলে বাইত রাসূলের শানে অনেক কটূক্তি করেছে। যুগে যুগে আহলে বাইত রাসূলের যে বংশধারা ছিল
তাদেরকে যুগে যুগে উমাইয়া খলিফারা, আব্বাসী খলিফারা ওনাদেরকে শহীদ করেছেন। তো আমরা এই বর্তমান যুগে এসেও দেখতেছি যারা আওলাদ রসুল আছে তাদের বিরুদ্ধে কথা বলার মতো স্পর্ধা জাগতেছে, এরকম লোক আছে কিনা বলেন না, আছে কিনা? আবার আওলাদ রসুলের আশেকও আছে। ইমামে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেলরবি রহমতুল্লাহ আলাই, ওনার একটা ঘটনা দিয়ে আমি শুরু করতেছি। কারণ আমরা এখানে ইসলাম পেয়েছি ওলিদের মাধ্যমে। কাদের মাধ্যমে? বড় আওয়াজ দিও না, কাদের মাধ্যমে? ওলিদের মাধ্যমে। কোরআন হাদিস শুরু করব, আগে ওলি দিয়ে শুরু করতেছি। কারণ আমাদের ইসলাম এসেছে কাদের মাধ্যমে? ওলিদের মাধ্যমে। ইমাম আহমদ রাজা খান ফাজলে বেলরবি রহমতুল্লাহ আলাই, উনি একদিন এক জায়গায় যাচ্ছেন পালকিতে চড়ে। উনি বলতেছে আমি তো খুশবু পাচ্ছি এখানে একজন আওলাদ রসুল আছে, সুবহানাল্লাহ বলেন না। উনি বলতেছে আপনারা স্বীকার করুন এখানের মধ্যে আওলাদ রসুলকে। একজন বলে উঠতেছে আমরা তো হাসিমি বংশের মানুষ, নবী বংশের আওলাদ, আমরা তো আর ভিক্ষা করতে পারবো না, দান দক্ষিণা নিতে পারবো না, আমাদের জন্য এগুলো হারাম, আমি কর্ম করতেছি, সুবহানাল্লাহ। ইমাম আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেলরবি রহমতুল্লাহ আলাইহি উনি বলছে যে আমি আপনাকে এইভাবে আমার যে পালকি আপনি কাঁধে নিয়েছেন এটা আমার ভালো লাগতেছে না, আপনি পালকিতে বসেন, আপনি আওলাদ রসুলকে আমি পালকিতে চড়াইয়ে নিয়ে যাবো, সুবহানাল্লাহ। তাইলে আওলাদ রসুলকে সম্মান করতে হয় সেটা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন ইমামে আলা হযরত, সুবহানাল্লাহ। এখন বর্তমানে আমরা আওলাদ রসুল একজনকে সম্মান করলে আরেকজনকে সম্মান করি না। এই ধরনের পাপ থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, খুদা জানে মুহাম্মদ মুস্তাফা কো, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআলিন আনতা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। মুত্তাফাকুন আলাইহি। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগনা রাসূলুন নাবিয়্যুল আমিনুল কারীম। সবাই উচ্চাবাদ বলুন সুবহানাল্লাহ। সূরা আযমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করেছেন আহলে বাইত রাসূল যারা আছে, মাওলা আলী শের খুদা, ইমাম হাসান হুসাইন, মা ফাতিমাতুজ জাহরা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা যারা আছে ওনারা সৃষ্টির শুরু থেকে পবিত্র ছিলেন, তাদেরকে সর্বসময় পবিত্র রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই কারণে কোরআনে বলে দিচ্ছে ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। উচ্চাবাদে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আহলে বাইত রাসূল পবিত্র ছিল, থাকবে, সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ তারা হচ্ছে পবিত্রতার মহান ঘর, যেই ঘর থেকে পবিত্রতা কি হয়, একটু কথা বলেন না, পবিত্রতা যেই ঘর থেকে কি হয়, সৃষ্টি হয়। বর্তমান যুগের মধ্যে এমন অনেক নালায়েক খারাপ লোক আছে যারা বলে আহলে বাইত রাসূলকে সম্মান করতে চায় না, বিভিন্ন ধরনের ক্যাটাগরি ভাগ করতে চায়। এত কথা বলার দরকার কি, এত ফেতনার দরকার কি? আমার রাসূল যা বলে গিয়েছেন, আমাদের পূর্বেকার ওলামায়ে একরাম, আমাদের ওস্তাদগণ যেটা বলে গিয়েছেন, আমরা সেটার মধ্যেই থাকবো। আল্লাহ আমাদের সকলের ঈমানকে মজবুত করুন। ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকলাইন ওয়াল ফারিকাইনি
من عرب ومن عجم صلاة يا سلام يا حبيب الله عليكم حديث পাকের মধ্যে সত্য হচ্ছে قال رسول الله صلى الله عليه وسلم فاطمة سيدة نساء أهل الجنة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন মা ফাতিমা জাহরা হচ্ছে জান্নাতি রমণীগণের সরদার উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ আমরা এমন একজন মা পেয়েছি যিনি জান্নাতি রমণীদের সরদার সুবহানাল্লাহ তাইলে আহলে বাইত রাসূলের মাহফিলে বসলে সম্মানী হওয়া যায় কিনা কথা বলেন না কারণ আমরা আজকে বসেছি মা ফাতিমার মাহফিলে ইমাম হাসান হুসাইনের মাহফিলে মৌলা আলী শের খুদা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাহফিলে যেই মাহফিলে বসলে ঈমান তাজা হয় যেই মাহফিলে বসলে রাসূলের দিদার হয়ে যায় যেই মাহফিলে বসলে বেলায়েত জারি হয়ে যায় সুবহানাল্লাহ বলুন জামানে কা সাহারা হে আলী মৌলা সবাই একটু মহব্বতের আওয়াজে বলুন আমরা যে মৌলা আলীকে ডাকতেছি আহলে বাইতকে ডাকতেছি ওনাদের কান এখনো পর্যন্ত ওনারা শুনতেছে কিনা বলেন না ঈমান আসেনি তো একটু আওয়াজ দিয়ে বলেন না মৌলা আলীর নাম জামানে কা সাহারা হে আলী মৌলা লা নবী কো सबसे प्यारा है अली मौला मुनाफिक और मोमिन में अगर पहचान करनी हो মুনাফিক এবং মুমিনের মধ্যে যদি পার্থক্য করতে চাও একসাথে মিলে মৌলা আলীর নারা লাগাও সুবহানাল্লাহ মুনাফিক और मोमिन में अगर पहचान करनी हो लगाओ मिल के ये नारा लगाओ मिल के ये नारा अली मौला ला अली मौला वली हो गौसो अब्दालिया कोई कलंदर हो ওলি গোস আবদাল কলন্দর যারা যুগে যুগে ছিল আসবে সকলের একটাই নারা সেটা হচ্ছে মৌলা আলী সুবহানাল্লাহ ওলি হো গৌস আবদালিয়া কোই কলন্দর হো সবি কা এক নারা হে সবি কা এক নারা হে আলী মৌলা अली मौला ज़माने का सहारा है अली मौला नबी को सबसे प्यारा है अली मौला उच्च आवाज़े बोलून ना सुबहानाल्लाह मौला अली জিকির করা কি ইবাদত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে হযরত ওমর ফারুক হযরত ওসমান জিন্নুরের সহ সকল সাহাবায়ে জাম মৌলা আলীকে কি করেছেন ইজ্জত করেছেন সুবহানাল্লাহ তা আমরাও আহলে বাইত রাসূলের যেন ইজ্জতটা ধরে রাখতে পারি আহলে বাইত রাসূলকে যেন সামনে রাখতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক নসিব করুন হাদিসে পাকের মধ্যে আসতেছে ওয়ানহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لعلي وفاطمة والحسن والحسين انا حرب لمن حاربهم انا سلم لمن سالمهم হযরতে জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন নিশ্চয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ইমাম হাসান হুসেন সম্পর্কে ইরশাদ করেছেন যে তাদের সাথে শত্রুতা করে মানে আহলে বাইত রাসূলের সাথে যারা শত্রুতা করে বা যুদ্ধ করে আমিও তার সাথে যুদ্ধকারী এবং শত্রুতাকারী আর যে তাদের সাথে সদ্ব্যবহার করবে আমিও তাদের সাথে সদ্ব্যবহার করব সুবহানাল্লাহ তাইলে এবার আমাদের কোন পথে চলতে হবে কোন পথে থাকলে আমাদের জন্য নিয়ামত বেশি সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে
আহলে বাইত রসুলের পথে যদি আপনি থাকেন তাহলে রসুলকে আপনি পাবেন। তাদের সাথে যদি দুশ্মনী করেন, হাদিসের মধ্যে এমন এসেছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলা আলীকে বলছে যে যারা মুনাফিক তারা তোমার দুর্নাম খুঁজবে, দুর্নাম রটাবে, দুষ্টুটি খুঁজে বেড়াবে, আর যারা মুমিন প্রকৃত খাঁটি মুসলমান তারা তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। তাহলে বর্তমান যুগের মধ্যে মুনাফিক চেনার উপায় আমরা পেয়ে গেছি। তো বর্তমান পৃথিবীর মধ্যে যে অবস্থা, যেই ফেতনার যুগ, আল্লাহর ওলিরা বাবা আবিষ্কার থেকে শুরু করে অসংখ্য আউলিয়া কেরাম এই চট্টগ্রামের জমিনে, বাংলার জমিনে এসেছেন। হযরতে গাউসুল আজম ভান্ডারী, বাবা শাহজালাল শাহ মখদুম, শাহিন শাহ মাহমুদ গরিবুল্লাহ শাহ, শাহ আলী বাগদাদি, বাবা শাহিন শাহ মাহমুদ গরিবুল্লাহ শাহ, শাহিন শাহ শ্রীকুট, বাবা আবিষ্কার থেকে শুরু করে অসংখ্য ওলিদের পদচারণায় মুখরিত এই বাংলার ভূমি। ওনারা কোনো দলাদলি করে নাই, কোনো ফেতনা করে নাই। এখন আমরা যে ফেতনার জমানার মধ্যে চলে আসতাম, হাদিসের মধ্যে আসতেছে ফেতনার যুগে এমন একটা সময় চলে আসবে মানুষ ঘরও শান্তি পাবে না। মানুষের জন্য তখন সবচেয়ে আপন হয়ে যাবে নিজের ছাগল, লালিত ছাগল। ওই ছাগল নিয়ে মানুষ পাহাড়ে উঠে যাবে। তো এই ফেতনার যুগের মধ্যে ঈমান আমলকে যদি বাঁচিয়ে রাখতে চাই, আমরা আওলাদ রসুলের সাথে বেশি বেশি সম্পর্ক স্থাপন আমাদেরকে করতে হবে। আওলাদ রসুলের সাথে যখন আপনার সম্পর্ক স্থাপন হয়ে যাবে, ঈমান আমলটা মজবুত করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসতেছে যারা আওলাদ রসুলের বাগানে আসবে সেটার সাথে আপনার নূহ আলাইহিস ইসলামের নৌকার সাথে তুলনা করা হয়েছে। নূহ আলাইহিস ইসলামের নৌকাতে যেভাবে পশু পাখি মানুষ উঠে নাজাত পেয়েছিল, আওলাদ রসুলকে যারা ইজ্জত করবে, আহলে বাইত রসুলকে যারা ইজ্জত করবে, তারাও সেইভাবে নূহ আলাইহিস ইসলাম নৌকাতে যেভাবে নাজাত পেয়েছিল সেইভাবে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সেইভাবে শাহিন শাহ শ্রীকুটের জন্য বলেছেন, জামিয়া আহমদিয়া সুন্নি আলীকে সবিনাই নূহ বলেছেন। নূহ আলাইহিস ইসলামের কি বলেছেন? কিস্তি বলেছেন। উনি নিজ থেকে বলে নাই, এটা হাদিসে পাকের কথাই তিনি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। যুগে যুগে যত আওলাদ রসুলগণ এসেছে সকলে সকলের আত্মীয়। সুবহানাল্লাহ। ঝামেলা করে ভক্তরা, ঝামেলা করে কারা? ভক্তরা। নিজ পীরকে বড় সাজানোর জন্য, নিজের দরবারকে বড় সাজানোর জন্য। কিন্তু প্রকৃত যারা আওলাদ রসুল তাদের শিক্ষা, তারা বলে যে আমাকে মানছো, আমাকে পীরে ধরেছো, ঠিক আছে, কিন্তু সকল বরহক আওলাদ রসুল যারা আছে তাদেরকে ইজ্জত সম্মান করতে হবে। সুবহানাল্লাহ। এটাই প্রকৃত আওলাদ রসুলের শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আহলে বাইত রসুলের প্রেমের মধ্যে উজ্জীবিত থাকার মতো আমাদেরকে তৌফিক নসিব করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকে কে তুই বরগোজিদা জুল জালালে পাকবে হাম তা তুই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলছেন, ওয়ান জাবির ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতি ইয়াওমা আরাফাতা ওয়া হুয়া আলা নাকাতিল কাসওয়াই ইয়াকতুবু ফাসামিতুহু ইয়াকুলু ইয়া আইয়ুহান নাসু ইন্নী তারাকতু ফীকুম মা ইন নাফাতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি রাওয়াহু তিরমিজি। উচ্চভাবে বলুন না সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বিদায় হজে আরাফাত দিন কাসওয়া নামক তার উষ্টির উপর, ওটের উপর আরোহণ অবস্থায় বাসন দান করতে আমি দেখেছি। কিসের উপর? উষ্টি নামক একটা উষ্টি, একটা কসওয়া ছিল ওনার, কসওয়া নামক উষ্টি, সেটা ওনার বাহন। সেই বাহনের উপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দিচ্ছেন। হযরতে জাবের বলছে, আমি সেটা দেখেছি। অতঃপর তিনি ইরশাদ করতে শুনেছি, হে লোকেরা, আমি তোমাদের মাঝে এমন জিনিস রেখে গিয়েছি, এমন জিনিস আমি রেখে যাচ্ছি, তোমরা যদি তাকে দৃঢ়ভাবে ধারণ করো
পথভ্রষ্ট হব না। উচ্চ বাজে বলুন না সুবহানাল্লাহ। আহলে বাইত রাসূলের কথা এই হাদিসের মধ্যে আসতেছে, আল্লাহ রসুল বলতেছে তা হলো কিতাব আল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি, তা হলো আল্লাহর কিতাব এবং আমার ইতরাত মানে আহলে বাইত। বিদায় হজের ভাষণে আমার রসুল স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন কিতাবুল্লাহ এবং আহলে বাইতকে যদি ধরে রাখো তাহলে তোমাদের ঈমান আমল কি থাকবে? মজবুত থাকবে। অন্য একটা হাদিসের মধ্যে আসতেছে, আমি এই হাদিসটা পাঠ করে আলোচনা একদম শেষের দিকে নিয়ে যাব যেহেতু সময় বেশি হয়ে গিয়েছে। ওয়ান যায়েদ ইবনে আরকামা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী তারিকুন ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বা'দি আহাদুহুমা আ'যামু মিনাল আখিরি কিতাবাল্লাহি হাবলুম মামদুদুন মিনাস সামাই ইলাল আরদি ওয়া ইতরাতি আহলা বাইতি ওয়া লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদা ফানজুরু কাইফা তাখলুফুনি ফীমা রাওয়াহু তিরমিজি। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, আমি তোমাদের মাঝে এমন জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো তোমরা পথভ্রষ্ট হবে না। তোর মধ্যে একটি আর একটি অপেক্ষা গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আমি এবারও বলতেছি এই কারণে বর্তমান যুগে এত বেশি বেন্নার যুগ এসে গেছে, আমি বাংলা কথা একটা বললে বলবো এটা কোথায় আছে, কোন হাদিসের মধ্যে আছে। এবারও বলে দিলাম, খুঁজে নাও কোথায় আছে। একটি হলো আল্লাহর কিতাব, তা একটি লম্বা রশি নেই, হাদিসে পাকের মধ্যে আসতেছে। কিসের নেই? লম্বা রশি নেই, যা আকাশ হতে জমিন পর্যন্ত বিস্তীর্ণ, আর অপরটি হচ্ছে আমার ইতরাত তথা আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। লম্বা রশির মতো বলা হয়েছে। এবং হাদিসের মধ্যে আসতেছে ওয়ালা ইয়াতাফাররাকা, এই বস্তু দুটি কখনো একে অপর থেকে বিচ্ছিন্ন হয় না। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এবং আহলে বাইত একটা একটার সাথে কি সম্পর্কিত, জোড়া আছে। অবশেষে হাদিসের মধ্যে আসতেছে ইয়ারিদা আলাইয়াল হাউদা ফানজুরু কাইফা তাখলুফুনি ফীহিমা, অবশেষে হাউজে কাউসারে আমার সাথে মিলিত হবে। যারা কোরআন এবং আহলে বাইত রাসূলের সাথে সম্পর্ক রাখবে, ঈমান আমল ঠিক থাকবে, মজবুত থাকবে, তাদের পথে পথে চলবে, তাদের দিক নির্দেশনা মোতাবেক চলবে, তারা হজে কাউসারে আমার সাথে মিলিত হবে। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা চিন্তা করো উভয়ের সাথে তোমরা কিরূপ ব্যবহার করেছো। সুবহানাল্লাহ। আমার রসুল একটা কথাই স্পষ্ট বলে দিয়েছে যে তোমরা এখন নিজেই চিন্তা করো তোমরা কিরূপ ব্যবহার তাদের সাথে দুনিয়ার মধ্যে করা দরকার আছে, কিরকম করবা। তাইলে আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি, ইতিহাস এত দূরে যাওয়ার দরকার নেই। কারবালার ময়দানে মুসলিম বিন আকিলকে, কারবালার শুরু হওয়ার আগেই মুসলিম বিন আকিলকে শহীদ করা হয়েছে, ওনার দুই পুত্রকে শহীদ করা হয়েছে। এবং 2 মুহররম যখন ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গেলেন, 10 মুহররমের দিন ওনার ছোট শিশু ইমাম আলী আসগর সহ আহলে বাইত রাসূলের যারা সদস্য আছে এবং আহলে বাইত রাসূলের আশেক ভক্ত যারা আছে তাদেরকে নির্মমভাবে কারবালার ময়দানে পানি পর্যন্ত দেয় নাই, পুরান নদীর চারিদিকে ঘেরোয়া করে তাদেরকে নির্মমভাবে কি করা হয়েছে? শহীদ করা হয়েছে। যুগে যুগে আহলে বাইত রাসূলকে অপমান, লাঞ্ছনা, বঞ্চনার শিকার হতে হয়েছে, কিন্তু এরপরও তারা আহলে বাইত রাসূলগণ নানা জানের ইসলামের পতাকাকে সমুন্নত রাখার জন্য তারা শাসনভার চাই নাই, তারা মস্তক চাই নাই, নিজের প্রাণকে বিলিয়ে দিয়ে ইসলামের পতাকাকে তারা সমুন্নত করেছেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, খুদা জানে মুহাম্মদ মুস্তাফা গো, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যার পাক কদমে বসে আজকে আমরা দাঁড়িয়ে সোহাদায়ে কারবালার মাহফিল করতেছি, কোরআনে পাকে তাদের সম্বন্ধে সাথে হচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। উচ্চভাবে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা আছে তাদের কোনো ভয় নেই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানের যে সৎকর্ম করেছে, তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ
দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া আখিরাতে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ রয়েছে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালামের কোনো পরিবর্তন হয় না। যালিকা ওয়াল ফাওজুল আযীম, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার রয়েছে। কে বলছে? আল্লাহ বলছে। আজকে বাবা আবিষ্কার কদমে আমরা এসেছি, ওনাদের উসিলায় আজকে এখানে দাঁড়িয়ে, আজকে মাজার হয়েছে, ইবাদতখানা হয়েছে, অত্র এলাকা আবাদ হয়েছে। আজকে এখানে দাঁড়িয়ে আমরা ইমাম হুসাইন পাকের সম্মান গাওয়ার যে একটা সুযোগ হয়েছে, এটা পরিপূর্ণ বাবা আবিষ্কার বাবার একটা জ্বলন্ত কারামত। সুবহানাল্লাহ। ওনারা এখানে এসেছেন, আমাদের কাছে টাকা পয়সা সম্পদ কিছু চাই নাই। বাবা আবিষ্কার রহমতুল্লাহ আলাই তিনি গোপনে এখানে শুয়ে আছেন। ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাই ওনাকে চিনেছেন। এখানে মাজার হয়েছে। আজকে এখানে প্রত্যেক চন্দ্র মাসের বৃহস্পতিবার এখানে মাহফিল হচ্ছে, চন্দ্র গৌসিয়া কোরআন তেলাওয়াত হচ্ছে, বিভিন্ন সময় যায়। সারাদিন অগণিত মানুষ এখানে জিয়ারত করে সুফল পাচ্ছে বিদায় আজকে এখানে আপনারা দূর দূরান্ত থেকে এসে বাবা আবিষ্কার বাবার সোহবত নেওয়ার জন্য এসেছেন। সকলের হাজিরিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন। সূরা ফাতিহার মধ্যে আমরা শুরুতেই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক সোজা পথের দিশা দাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যারা নিয়ামতপ্রাপ্ত বান্দা আছে তাদের পথে আমাদেরকে রাখো। নিয়ামতপ্রাপ্ত বান্দা কারা? ইয়া বাবা আবিষ্কার, শাহিন শাহ মানত, শাহিন শাহ শিরিকুত, গৌসুল আজম ভান্ডারী, এভাবে যত বরহক আল্লাহর ওলিগণ আছে তাদের পথে মতে তাদের দেখানো সিরাতুল মুস্তাকিম সরল সঠিক সোজা পথে যেন আমরা থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক নসিব করুক এবং আহলে বাইতের শামিয়ানার মধ্যে প্রেমের নৌকার মধ্যে যেন আমরা থাকতে পারি। আমাদেরকে আহলে বাইতের রাসূলের যিনি মহান নেতৃত্ব দানকারী আমাদের আকা ও মাওলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে ইশকে আমাদের দিনটা যেন আমরা পার করতে পারি এবং আখেরি জীবনে দুনিয়া থেকে চলে যাওয়ার সময় যেন মধুর কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেন আমাদের এই টুট মোবারকের মধ্যে জারি হয়ে যায়। রসুলকে দেখে দেখে সেটা তখনই জারি হবে। ওই আমার হুজুর আগের বক্তা মোল্লা শরফুদ্দীন আকবরী সাহেব বলে দিয়েছে, রুকনে ইয়ামিনি মাকাম ইব্রাহিমের ওইখানে যদি তুমি রোজা রেখে নামাজ পড়ো, যদি এন্তেকাল হও, তোমার অন্তরে যদি আহলে বাইত রাসূলের প্রতি বিদ্বেষ থাকে তুমি জাহান্নামী হয়ে যাবে। তাহলে ঈমান আমলকে ঠিক রাখতে হলে আহলে বাইত রাসূলের কি রাখতে হবে? প্রেম রাখতে হবে। প্রেম রাখলে আপনি ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারবেন।